আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি এবং আমি আজকের ক্লাসে সবাইকে আমি ক্যামেরাটা টোটালি বন্ধ রাখবো আজকে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমাদের নামাজ পড়তে গেলে প্রথমে কি দরকার? পবিত্রতা দরকার, তাই না? তো পবিত্রতা আমরা কিভাবে করতে পারি? উজুর মাধ্যমে করতে পারি, গোসলের মাধ্যমে। তো উজু সম্পর্কিত আমাদের কিছু কোশ্চেন আমাদের ইনশাআল্লাহ কি করতে হবে? এখানে আমাদের এক ভাই, এক আপু বলছেন, সুরাইয়া আপু খুব সম্ভব। হ্যাঁ, সুরাইয়া আফু লিখছেন, উস্তাদজি নামাজ শিক্ষার জন্য আলাদা ফি প্রদান করতে হবে কি? এটা টোটালি সবার জন্য ঐচ্ছিক। এখানে আমাদের নির্ধারিত কোনো ফি নাই। আপনি চাইলে ফি দিবেন, চাইলে ফি দিবেন না, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। এটা হলো একটা দ্বীনি ইসলাহি এর ক্লাস। আমি কি বোঝাতে পেরেছি? এই হলো বিষয়। সবাইয়ের ক্যামেরা টোটালি অফ থাকবে। আমাদের এই কোর্সের জন্য টোটালি ক্যামেরা আমরা যেদিন ইচ্ছা আমাদের অফ রাখবো, যেদিন ইচ্ছা আমরা ইনশাআল্লাহ ক্যামেরাটা অন রাখবো। তবে আমাদের আজকে সবাইকে আমরা ক্যামেরাটা কি অফ রাখবো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয়, আমরা যে উজু করি, আসলে উজুটা কি? এই উজুটা হলো ইসলামী শরিয়াত এর নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অঙ্গসমূহ ধৌত করা, মাসেহ করা, যা নামাজ এবং কোরআন স্পর্শ ইত্যাদির পূর্ব শর্ত। তো উজু সম্পর্কে আমি যখন কথা বলা শুরু করলাম, তো উজু সম্পর্কে ডাইরেক্ট কুরআনুল কারীমে আসছে যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমরা তোমাদের দু হাতের কনুই পর্যন্ত ধৌত করো। তারপরে মাসা ওয়ামসাহু বিরউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুই টাকনু সহ ধৌত ধৌত করো, দুই পা টাকনু সহ ধৌত করো। এই হলো বিষয়। তো দেখেন, আমাদের উজুটা কি? শরিয়ত নির্দেশিত আপনার কিছু অঙ্গকে, নির্ধারিত কিছু অঙ্গকে ধৌত করা ও মাসাহ করা, এইটাই হলো আপনার উজু। আর উজুর ফরজ কয়টি? উজুর ফরজ হলো 4টি। উজুর ফরজ কয়টি বললাম? উজুর ফরজ হলো 4টি। আল্লাহু আকবার কবীরা। এখানে আপনাদের ভিতরে দেখতেছি কয়েকজন লিখতেছেন যে সাউন্ড নাকি আস্তে শোনা যাচ্ছে। আসলে সাউন্ড ঠিকভাবেই শোনা যাচ্ছে, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, আমাদের বাসায় ফ্যান চলতেছে। তো এই ফ্যানের জন্য আমরা কিন্তু ঠিকভাবে আসলে শুনতে পারতেছি না। ওকে, তো যাই হোক, সাউন্ড ক্লিয়ার না, এটা আসলে আপনাদের যেটা বললাম খুব সম্ভব ওইটার কারণে, অন্য কোনো কারণ নাই। আমরা এর আগেও যেভাবে আমি কথা বলেছি এখনো সেভাবেই, বিগত ক্লাসগুলো আমরা যেভাবে করেছি এখনো সেভাবেই, কোনো নড়ান চড়ান নাই। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা যেটা কথা বলতেছিলাম, উজুর ফরজ হলো 4টি। সেটা হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই হাত কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, আর দুই পা গোড়ালি সহ ধৌত করা। এবার কোশ্চেন, আমি তো উজু করলাম, এই উজু কোন কোন কারণে ভঙ্গ হয়? কি কোশ্চেন? উজু ভঙ্গ হয় কোন কোন কারণে? উজু ভঙ্গের কারণ হলো 7টি। ভালো করে খেয়াল করবেন। এখানে আমি আপনাদের আবারও বলতেছি উজু ভঙ্গের কারণগুলো খেয়াল করবেন। প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, শরীর বা অন্য কোনো জায়গা থেকে রক্ত বা পুজ বের হওয়া, মুখ ভরে বমি করা, নিদ্রায় যাওয়া, অচেতন হওয়া অর্থাৎ অজ্ঞান হওয়া, মাতাল হওয়া, আর নামাজে উচ্চস্বরে হাসা। এই যে 7টা কারণ আমি বললাম আপনাদেরকে, এই 7টার ব্যতিরিকে যদি অন্য কোনো বিষয় আসে, যেমন অনেকে দেখা যাচ্ছে মুখ দিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে। হ্যাঁ, অশ্লীল কথা বলা গোনা, তবে একটা জিনিস, সেটা হলো, মনে করেন
এই নামাজের মানে উজু ভঙ্গের কারণ যে সাতটি, এই সাতটির কোনো একটা কিন্তু এর ভিতরে নাই। আছে? নাই। এই জন্য কি এটা উজু ভাঙবে না, কিন্তু আপনার কি হবে, আপনার গুনাহ হবে অশ্লীল কথার জন্য। আমি আশা করি বুঝাতে পেরেছি। আল্লাহু আকবার কবীরা। তো এরপরে আমরা যে বিষয়টা জানবো, কোরআন স্পর্শ করার জন্য আসলেই কি উজু করার প্রয়োজন আছে? ওকে, সরি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, কোরআন স্পর্শ করার জন্য উজু প্রয়োজন আছে কিনা? অবশ্যই উজু প্রয়োজন আছে। খেয়াল করবেন কিন্তু সবাই, আপনি কোরআন স্পর্শ করবেন কোন সময়? যখন আপনার উজু আছে। তবে ডিজিটাল যেসব স্ক্রিন, এই যে মোবাইলের স্ক্রিন, ঠিক আছে, যখন আমরা স্ক্রল করব কোরআন শরীফ পড়তে যে, ঠিক আছে, অর্থাৎ ডিজিটাল কোরআন যেটা মোবাইলের ভিতরে টাচে রয়েছে, তো সেইটা আপনার পড়তে গেলে আপনার উজু থাকলে ভালো, তবে উজু না থাকলেও সমস্যা নাই। বুঝতে পেরেছেন? তারপরে দাঁড়িয়ে প্রসাব করলে উজু ভাঙ্গে কি? দেখেন, একটা কারণ বলেছিলাম, প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। তো তাহলে তো এটা অটোমেটিক ভাবে কি হচ্ছে, উজু ভেঙ্গে যাচ্ছে, তাই না? অটোমেটিক ভাবে উজু ভেঙ্গে যাচ্ছে। ওকে, যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, দাঁড়িয়ে প্রসাব করলে উজু ভাঙবে কিনা এর একটা অনেক বিষয় আছে। তো উজু ভেঙে যাবে, প্রসাব পায়খানার রাস্তা দিয়ে যাই বের হোক। তারপরে মহিলারা যে অসুস্থ হয় তারপরে কি করতে হবে? অসুস্থতার পরে যদি সুস্থ হয় তাহলে গোসল করে উজু করে নামাজ আদায় করতে হবে, ঠিক আছে? তারপরে উজুর সুন্নাত গুলো কি কি? বিসমিল্লাহ বলা, তিনবার ধৌত করা, উজুর অঙ্গগুলো ডলে ডলে ধৌত করা বা ঘষে ঘষে ধৌত করা, মিসওয়াক করা, কুলি করা, নাকে পানি দেওয়া। তারপরে আমরা যে অঙ্গগুলো আমরা ধৌত করব, সেই অঙ্গগুলো ধারাবাহিকতাভাবে ধৌত করা। আশা করি বুঝাতে পেরেছি। এরপরের যে বিষয়, আমরা অনেকেই বাথরুমে প্রবেশ করি, বাথরুমের দোয়াটা আমরা অনেকেই ঠিকভাবে পড়তে পারি না। এই দোয়াটা আপনাদের সবাইকে এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আপনি বাথরুমে যখন প্রবেশ করবেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন। কোন পা? বাম পা দিয়ে প্রবেশ করবেন, আর বের হবেন ডান পা দিয়ে, ঠিক আছে? সবাইকে এটুকু বুঝতে পেরেছেন? বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ, ডান পা দিয়ে বাহির হওয়া, সবাইকে বুঝতে পেরেছেন? জি 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 হুজুর। জি জি বুঝতে হুজুর। পেরেছি। জি ওকে, এবার আমি একটা দোয়া বলছি, এই দোয়াটা আপনাদের মুখস্থ করতে হবে এক্ষুনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। সবাই জোরে জোরে পড়ে এটা মুখস্থ করে ফেলতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। ঠিক আছে? সবাই মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি
والخبائث সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন اللهم اللهم إني أعوذ بك أعوذ من بك الخبث والخبائث أعوذ بك اللهم إني أعوذ بك من اللهم إني أعوذ بك من اللهم أعوذ بك الخبائث من الخبث والخبائث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث সবাই জোরে জোরে পড়তে হবে জোরে জোরে أعوذ بك اللهم إني أعوذ بك من الخبث সবাই জোরে জোরে পড়তে হবে জোরে জোরে اللهم أعوذ بك من اللهم إني أعوذ بك من الخبث والخبائث ওকে আমি আবারও আপনাদেরকে বলছি একটু খেয়াল করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আগে আমরা ভাগ ভাগ করে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা সবাই এটুকু মুখস্থ করেন করতে হবে সবাই اللهم إني أعوذ بك من الخبث والخبائث من الخبث والخبائث সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন من الخبث والخبائث إني أعوذ بك من الخبث والخبائث إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ الخبث والخبائث بك من اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث তো আমি এতটুকু বিশ্বাস করি আপনাদের এই দোয়াটা মুখস্থ হয়ে গেছে মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নাই আমি আবারও বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ওকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার কাবীরা তো এখন আমরা ইনশাআল্লাহ আরেকটা দোয়া ইনশাআল্লাহ ক্লিয়ার হব এই যে দোয়াটা পড়লাম এত সময় মুখস্থ করলাম এই দোয়াটা আপনি বাথরুমে যাওয়ার সময় আপনাকে পড়তে হবে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করলেন খোলার মানে প্রবেশ করার সময় আপনাকে এই দোয়াটা পড়তে হবে
اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث ওকে, এখন আমরা বাথরুম থেকে বের হব। বের হওয়ার সময় আমাদের কোন দোয়াটা পড়তে হবে? বের হওয়ার সময় আমাদেরকে বলতে হবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কি বললাম? গুফরানাকা, সবাই বলতে হবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী غفرانك الحمد لله الذي أذهب عني الأذى أذهب عني الأذى وعافاني। ঠিক আছে, غفرانك الحمد لله الذي أذهب عني الأذى ওয়াফানি। ওকে, আবারও বলি, খেয়াল করতে হবে। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াফানি। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী أذهب عني الأذى وعافاني। ওকে, তো আমরা এই দোয়াটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো এই দোয়াটা আপনাদের কাছ থেকে এখন একটু শুনবো। পরের যে দোয়াটা, আপনি বাথরুম থেকে বের হলেন, বের হওয়ার সময় যে দোয়াটা পড়তে হয়, সবাই প্লিজ একত্রে এখন একটু জোরে জোরে পড়েন তো। সবাই জোরে পড়তে হবে। সবাই আমার সাথে পড়তে হবে। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। সবাই এটুকু 20 বার পড়ে মুখস্থ করেন। 10 বার পড়ে মুখস্থ করেন। এবার আমরা মুখস্থ করব গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। এটা হয়ে গেছে আযহাবা আন্নিল আযা আযহাবা আন্নিল আযা আযহাবা আন্নিল আযা। সবাই এটুকু জোরে জোরে পড়ে মুখস্থ করেন। আযহাবা আন্নিল আযা আযহাবা আন্নিল আযা
إنك الحمد لله الذي أذهب أذهب عني عني الأذى الأذى أذهب أذهب عني عني الأذى বাইরে গেছে বাইরে গেছে أذهب عني أذهب الأذى عني আসলে বলবো أذهب আচ্ছা عني الأذى এবার আমরা একসাথে প্রথম থেকে আবার পড়ি غفرانك الحمد لله الذي أذهب عني الأذى এবার লাস্ট আরেকটা শব্দ বাদ রয়েছে وعافاني وعافاني غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني ওকে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়েছি মনে হয় তো সবাই এবার মুখস্থ 5 বার পড়ে ফেলেন এই দোয়াটা সবাই মুখস্থ 5 বার বলে ফেলেন সবাই জোরে জোরে شكرا الحمد لله الذي أذهب عني غفرانك الحمد لله وعافاني وعافاني الحمد لله আমার ভিডিও কল দিয়ে দেখা পাবো আমাদের ভিতর কিনা ওকে আলহামদুলিল্লাহ 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 আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই না আল্লাহু আকবার কবীরা ওকে যাই হোক এখানে আমাদের এক ভাই বা আপু বলছিল যে দোয়াটা স্ক্রিনে একটু দেখান যাতে সবাই খুব সুন্দর করে করতে পারে ওকে তো আমি স্ক্রিনে এই দোয়া দুইটা আমি একটু দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এখন আবার বলতেছেন যে সাউন্ড কম হওয়ার কোনো সুযোগ নাই ওকে দেখেন সবাই এই যে দেখেন আপনি বিসমিল্লাহ বলতে পারেন সমস্যা নাই প্রথমটাই হ্যাঁ তো বিষয়টা হলো আপনার এই দুইটা দোয়া আপনাকে কি করতে হবে অবশ্যই মুখস্থ রাখতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন বা বাথরুমে প্রবেশ করবেন তখন ঠিক আছে আর যখন বাহির হবেন টয়লেট থেকে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি ঠিক আছে ওকে সবাই এই দোয়াটা আবারও একটু জোরে জোরে পড়ে একটু মুখস্থ করে ফেলেন তো এই দুটো দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খাবাইস বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী ওকে আলহামদুলিল্লাহ এখানে সুমন তালুকদার ভাই সুমন ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন জি সুমন ভাই জি হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন এখানে প্রথম যে লাইনটা বিসমিল্লাহি আল্লাহুম্মা জি এখানে তো আল্লাহুম্মা আলিফের উপরে কোনো জবর নাই, এটা কিভাবে আল্লাহুম্মা হইল? হ্যাঁ ওকে বিষয়টা হয়েছে আপনার এখানে যদি আপনি একবারে মিলিয়ে পড়েন তাহলে কি হবে বিসমিল্লাহিল্লাহুম্মা জি বিসমিল্লাহিল্লাহুম্মা হ্যাঁ ওকে তো হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহুম্মা
এখানে বিষয়টা হলো এই আলিফ লাম এটা আপনার আরবি ভাষার যে কায়দা রয়েছে সে অনুযায়ী এখানে জবর আসবে, ঠিক আছে? এস এম এর শুরুতে সর্বদা জবর। আমি কি বুঝাতে পেরেছি? এটা আরবি জি হুজুর। ব্যাকরণ, অভ্যন্তরীণ ব্যাকরণ। তো সেটা আসলে অভ্যস্ত। আমাদের বিষয় নয়, আমাদের বিষয় হলো শুদ্ধভাবে শেখা। ক্লিয়ার ভাইয়া? জি জি হুজুর। হুম, ধন্যবাদ। ঠিক আছে। তো ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ এই দোয়া দুটো ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। তো আপনি তো আমাদের আসলে 58তম অ্যাডভান্সের মেবেই খুব সম্ভব। তো আপনাদের এখনো এই বিষয়টা এখনো শেখানো হয় নাই যে আসলে কোথায় আপনার এরকম কোনো কিছু না থাকলে কিভাবে পড়তে হবে, বুঝতে পারছেন? ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার মনে করেন আপনি শীতকাল, যদি এখন গরমকাল, তো শীতকালে আপনি চামড়ার মোজা পরে রয়েছেন বা আপনি সিম্পল মোজা পরে রয়েছেন। তো এই অবস্থায় আপনার এই শীত, মারাত্মক শীত, মানে বরফের মতো পানি, আপনি সেখানে পাটা আপনি ধুইবেন কিনা বা কিভাবে কি করতে হবে? তো দেখেন, যদি আপনি ভ্রমণকারী হন ভালো করে খেয়াল করবেন কি বললাম। ভ্রমণকারী হন এবং সেখানে কিছু শর্ত থাকে। তো ধরেন আপনি সাধারণ মানুষ, আপনি নিজের বাসায় আছেন বা যেখানেই থাকেন না কেন, যদি আপনি সলিড চামড়ার মোজা, কি বললাম, সলিড চামড়ার মোজা যদি আপনার পরিহিত থাকে, তাহলে যদি আপনার ওই চামড়ার মোজা প্রমাণিত হয় যে আপনার ওটা চামড়ার মোজা, তাহলে আপনি ওই চামড়ার মোজার উপরে মাসা করলেই আপনার উজু হয়ে যাবে। অর্থাৎ সবকিছু আপনি কি হাত মুখ ঝুঁক সবকিছু ধুইলেন, উজু সবকিছু করলেন, কিন্তু পাটা ধোয়ার সময় আপনার এই একটা রয়েছে মারাত্মক শীতের, এবং আপনার যদি চামড়ার মোজা থাকে। ওকে, এরপরে উজু অবস্থায় নখ চুল কাটলে কি উজু ভাঙবে? দেখেন কি কোশ্চেন, এরকম অনেকের কিন্তু মাথায় এরকম কোশ্চেন থাকে, আমি উজু অবস্থায় আমি চুল কাটিছি বা নখ কাটিছি, তাহলে আমার কি উজু ভেঙে যাবে? উত্তর হলো না। নখ বা চুল কাটলে উজু ভঙ্গ হয় না যতক্ষণ পর্যন্ত আপনার উজু ভঙ্গের যে 7টি কারণ, সেই 7টি কারণ আপনার ভিতরে পরিলক্ষিত না হয়। আমি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি আগের থেকে, আপনাদের আজকে এই ক্লাসটা যখন শেষ হবে, শেষ হওয়ার আগ মুহূর্তে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। সেটা এখন বলবো না, আমি কখন বলবো? ক্লাস আজকে শেষ করার আগ মুহূর্তে, সেটা দেখা যাচ্ছে 10টা বা 10টা 5-10-এ। ওকে, আল্লাহু আকবার। তো এরপরে তারপরে কি রক্ত আসে, যদি আপনার উজু আছে এই অবস্থায়, যদি আপনার উজু আসে, ওই কি উজু অবস্থায় যদি আপনার রক্ত আসে, ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে? যদি ওই রক্তটা নিচে গড়িয়ে পড়ে, একেবারে নিচে নয়, মানে গড়িয়ে আপনার নির্দিষ্ট যে জায়গায় মনে করেন খোঁচা লেগেছে বা কেটে গেছে হালকা, রক্তটা যদি আপনার গড়িয়ে না যায়, তাহলে আপনার উজু ভঙ্গ হবে না। যদি গড়িয়ে যায় তাহলে উজু ভঙ্গ হবে। আমি ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি? ওকে, তো এরপরে যে বিষয়টা, উজুর শেষে আমরা কোন দোয়া পড়ব? আমরা উজুর শেষে কালিমাই শাহাদাত যে দোয়াটা আছে, এই দোয়াটাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কালিমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এটা হলো কালিমায়ে শাহাদাত। এবার দেখেন, মনে করেন আপনি বাসায় রয়েছেন বা কোনো সফরে গিয়েছেন, আপনি পানি পান নাই, তো এই অবস্থায় আপনি কি করবেন? অথবা আপনি এত অসুস্থ যে পানি ব্যবহার করতে অক্ষম, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে আপনাকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো, আপনি যদি স্বাস্থ্য ঝুঁকি থাকে তাহলে তায়াম্মুম করতে পারবেন, পানি না পাইলে আপনি তায়াম্মুম করতে পারবেন। ক্লিয়ার? আল্লাহু আকবার। এরপরে উজু করে যদি মুখে পাউডার লাগানো হয় তাহলে কি উজু ভাঙবে? বিভিন্ন ক্রিম যে লাগানো হয়, এগুলোই করলে কি উজু ভাঙবে? এর উত্তর হলো উজু ভাঙবে না। কি বললাম? উজু ভাঙবে না। ক্লিয়ার? ওকে, তো আমরা এরপরে যাচ্ছি ইনশাআল্লাহ। যদি মুখে বা শরীরে কোনো জায়গায় এমন কিছু বস্তু লাগাই যেটা হলো আপনার চামড়ায় পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে আপনার কি ওই অংশটা, আপনার ওইটা উঠিয়ে, ওই রং হোক বা আপনার নেল পালিশ হোক, উঠিয়ে তারপরে আপনার নতুন করে উজু করতে হবে। ঠিক আছে? কখন কখন উজু করা মুস্তাহাব? ঘুমানোর আগে, নামাজের জন্য উজু মনে করেন আপনার অলরেডি আছে, তারপরে আপনি নামাজ পড়তে যাবেন, তার আগে আপনি যদি আবার উজু করেন সেটা মুস্তাহাব। কোরআন তেলাওয়াতের আগে, ঠিক আছে? আর কোরআন দেখে পড়ার জন্য তো আপনার অবশ্যই উজু করতে হবে। তারপরে আজান শোনার পর নামাজের জন্য। ওকে, তারপরে মনে করেন আপনার খুব রাগ হচ্ছে এই মুহূর্তে, তো আপনার এই রাগটা দমন করার জন্য আপনাকে উজু করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। আল্লাহু আকবার। তো এখন বিষয় হলো গোসল। আমরা গোসল নিয়ে অনেকেই কিন্তু অনেক কিছু আসলে ক্লিয়ার ভাবে জানি না বলো। তো এইটা কিন্তু আজকে আপনাদের ইনশাআল্লাহ আমি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। এবং এইটা আপনার যে এত প্রয়োজন সেটা বললে হবে না। কি বলেছি? এটা যে এত প্রয়োজন আপনার, এটা জানা। আল্লাহু আকবার। তো দেখেন, গোসল কাকে বলে? গোসল হলো ইসলামী শরিয়াতে নির্দিষ্ট নিয়মে সমস্ত শরীরে পানি দিয়ে পরিষ্কার করা, আর এটাই হলো আপনার গোসল। ঠিক আছে? যদি আপনার ময়লা থাকে, নাপাক থাকে আপনার শরীরে, সেটা আপনাকে ডলে ডলে আগে পরিষ্কার করতে হবে, তারপরে আপনার গোসল করতে হবে। এবার গোসল ফরজ হয় কখন? যেহেতু এখানে আমাদের সবাই প্রাপ্তবয়স্ক, প্রথম অবস্থায় আপনার গোসল ফরজ কয়টা অবস্থা গোসল ফরজ? তিনটা অবস্থায় আপনার গোসল ফরজ হবে। এক নাম্বার বিষয়, আপনার যদি শরীর থেকে আপনার কি হয়, বীর্যপাত হয়, সেটা যে কোনো কারণেই হোক। দুই নাম্বার বিষয়, মহিলাদের যে অসুস্থতা হয় সেটা শেষ হলে আপনার গোসল ফরজ। তারপরে যখন মহিলাদের বাবু বা সন্তান প্রসব হয়, ঠিক আপনার তারপরে আপনার যে 40 দিন যে টাইমটা রয়েছে, তারপরেও আপনার উপরে গোসল ফরজ। ঠিক আছে? ওই সময় আপনার গোসল করতে হবে। ওকে, এরপরে গোসলের আসলে ফরজ কয়টি? গোসলের ফরজ আপনার কেউ বলে 2টি, কেউ বলে 3টি। তবে একেবারে সহজ বিষয় হলো আপনি কি কুলি করা, মুখে পানি নিয়ে কুলি করা। ওকে,
তারপরে হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। এই কথাটা আমি আপনাদের একটু খেয়াল করবেন, আমি একটু বুঝাই দিচ্ছি। মনে করেন আপনার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, আসলে বিষয়টা এটা একটু মানে এর ভিতরে অনেক কিছু বুঝার আছে। প্রথম বিষয় হলো, আপনি মনে করেন এখন রোজা রয়েছেন, তো রোজা অবস্থায় তো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো মানে কি, আপনার সেটা গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য কোন রকম নাকের পানি দিলেই হচ্ছে, ঠিক আছে। তারপরে সমস্ত শরীর প্রবাহিত পানি দ্বারা ধৌত করা। কি বললাম? এই প্রবাহিত বলতে আপনি যখন মনে করেন গোসল করতেছেন পুকুরে, তাহলে আপনার শরীর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু একটা চুল পরিমাণ জায়গাও কিন্তু আপনার ফাঁকা রাখা যাবে না। কি বলেছি? একটা চুল পরিমাণ জায়গাও আপনার ফাঁকা রাখা যাবে না কোনোভাবে। ওকে, এরপরে গোসলের আসলে সুন্নাত পদ্ধতিটা কি আছে? আল্লাহু আকবার কাবীরা। যাদের ক্যামেরা অন রয়েছে ক্যামেরাটা টোটালি অফ রাখবেন। ওকে, অফ রয়েছে সবারই। প্রথমে আপনাকে বিসমিল্লাহ বলিয়া আপনার শুরু করতে হবে। তারপরে আপনার শরীরের যে জায়গায় নাপাকি রয়েছে আপনার সেইটা আপনাকে ধৌত করতে হবে উত্তম রূপে, ডলে ডলে ধৌত করে সেই জায়গাটা আগে পরিচ্ছন্ন করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমি গোপন বিষয় একটু বলে দিই আপনাদের। এইটা কিন্তু আমাদের ভাই এবং আপু যারা রয়েছেন, বা এক কথায় আমাদের সকলের কিন্তু জেনে রাখা উচিত। আমাদের যখন ফরজ গোসল হইবে তখন কোনোভাবে আমরা যেন, যদি যারা ট্যাপে গোসল করি, ভালো করে বুঝবেন, ট্যাপে গোসল করি বালতিতে পানি নিয়ে, কখনো আপনি ডাইন হাত হোক বাম হাত হোক, আপনি কিন্তু ওই বালতির ভিতরে একবারে হাত প্রবেশ করাবেন না। প্রথমে মগের করে আপনি একটু পানি নিলেন, নেয়ার পরে দুই হাত ভালোভাবে ধৌত করবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু ওই বালতিতে আপনার নাপাক লেগে আপনার গোসলটাও কিন্তু নাপাক পানি দিয়ে হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। তাহলে কি বললাম, প্রয়োজনীয় যে জায়গাগুলো রয়েছে ধৌত করতে হবে। যদি আপনার নাপাকে আপনার শরীরে আপনার নাভির নিচে কোনো জায়গায় যদি লেগে থাকে সেখানে উত্তম রূপে আপনার ধৌত করতে হবে। তারপরে আপনার কাপড়ে যদি কোনো জায়গায় লেগে থাকে সেটাও আপনার উত্তম রূপে ধৌত করতে হবে। তারপরের বিষয় আপনার উজু করা। এই উজুটা কি? আপনি জাস্ট কুলি করলেন, তারপরে নাকে পানি দিলেন, এরপরে আপনি গোসল করলেন, গোসলের যে বিষয়টা রয়েছে গোসল সম্পূর্ণ করলেন, তাহলে আপনার উজু হয়ে যাবে। আর যদি আপনি আগে যদি উজু করে নেন তাহলেও কোনো সমস্যা নাই। এরপরে আপনার 3 বার মাথায় পানি দেওয়া, ঠিক আছে। তারপরে ডান কাঁধে পানি দেওয়া, তারপরে বাম কাঁধে পানি দেওয়া, তারপরে পূর্ণ শরীর উত্তম রূপে ধৌত করা। এবার গোসল না করে কি কি কাজ করা নিষেধ? এই যে গোসল ফরজ হলে কি কি কাজ করা আমাদের নিষেধ, খেয়াল করবেন কিন্তু মনোযোগ সহকারে এই বিষয়গুলো। প্রথম বিষয়, নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। কি বলেছি? নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। তবে কিছু বিষয় এখানে রয়েছে, আর সেটা হলো মনে করেন আপনার পানি একেবারে আপনার কোনো ব্যবস্থা নাই। কি বললাম? পানির একেবারে কোনো ব্যবস্থাই নাই। তো সেক্ষেত্রে এখানে উলামা ইকরাম কিছু কিছু জায়গায় ভিন্ন মত পোষণ করেন। আবার মানে সহজ কথা হলো, আপনার যদি গোসল ফরজ হয় তাহলে আপনাকে গোসল করতে হবে। যদি আপনার পর্যাপ্ত সময় না থাকে, মনে করেন ফজরের নামাজ পড়বেন আপনি, সূর্য উঠে যাচ্ছে, এই মুহূর্তে আপনার ঘুম থেকে জাগ্রত হয়েছেন বা টের পান নাই আপনি, তখন কি করবেন? যদি গোসল করতে যে আপনার সময় চলে যায় তাহলে আপনি এটা তাইমুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। তবে এখানে কিছু বিষয় রয়েছে যে পরবর্তীতে আবার আপনি নামাজটা আবার আদায় করবেন, এই একটা বিষয় রয়েছে। তো সবচেয়ে উত্তম বিষয় হলে
উত্তম বিষয় হলো আপনার যদি গোসল ফরজ হয়, আপনি যদি জানতে পারেন আগের থেকে, তাহলে কমপক্ষে ফজরের যখন নামাজের টাইম হয় তার কমপক্ষে 20 মিনিট বা আধা ঘন্টা আগে আপনার উঠে গোসলটা আগে করে নেওয়া। কারণ এই গোসলের ভিতরে যে বরকত রয়েছে, আপনার সারাদিনের ভিতরে আপনার শরীরের ভিতরে কোনো ক্লান্তি আর আসবে না যদি আপনি এই ফরজ গোসলটা করতে পারেন। আমি অনুরোধ করব, আজকের পরের থেকে কেউ আর ফরজ গোসল ছাড়া আপনারা নামাজ তো পড়বেনই না, ফরজ গোসল অবশ্যই সময় মতো করবেন। দেখবেন নিজের শরীরের ভিতরে আপনার কতটা আল্লাহ তাআলার রহমত চলে আসে। আল্লাহু আকবার কবীরা। ওকে, তো এরপরে আমি সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার কোরআন স্পর্শ করা আপনার সম্পূর্ণ নিষেধ রয়েছে, তেলাওয়াত নিষেধ রয়েছে। তারপরে মসজিদে প্রবেশ করা আপনার এটাও কিন্তু নিষেধ রয়েছে। আপনি কাবা শরীফে আপনি তওয়াফ করবেন, সেটাও কিন্তু নিষেধ রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের ভিতরে অনেক ভাই বোন আমার জানা মতে এই যে হজে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের সহ যারা এবার হজে যাবে তাদেরকেও আল্লাহ কবুল করুক, তাদের হজটাকে আল্লাহ কবুল করুক। আর আমরা যারা যেতে পারি না এখনো পর্যন্ত, আমাদেরকে সেই আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার, হজ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন আমিন আমিন। আমিন আমিন আমিন। তো যাই হোক, আমি এরপরে যেটা বলতেছিলাম, মনে করেন আপনার স্বপ্নদোষ হয়েছে, পুরুষ মহিলা সবারই আসলে স্বপ্নদোষ হইতে পারে। যদি এটা হয় তাহলে অবশ্যই আপনাকে ফরজ গোসল করতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। এরপরে মনে করেন আপনি সহবাসের পর গোসল না করে যদি আপনি ঘুমায় যান, তো তখন মানে এই ঘুমায় যাওয়াটা আসলে উচিত হবে কিনা। প্রথম বিষয় হলো যে আপনার গোসল ফরজ অবস্থায় আপনার ঘুমানো ঠিক না, উচিত না। কারণ ওই যে বললাম, যদি ফজরের নামাজ দেখা যাচ্ছে শেষ মুহূর্তে আপনি ঘুম থেকে উঠছেন, গোসল না করতে পারেন, তাহলে এখানে কি আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন না? তো এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন ফরজ গোসল হইলে অবশ্যই ফরজ গোসল করে তারপরে ঘুমানো। ওকে, এরপরে আমি যে বিষয়টা বলবো সে বিষয়টা হলো, যদি আপনার মারাত্মক ধরনের ক্লান্তি আসে, তো তাহলে আপনি জাস্ট উজু করে ঘুমাতে পারবেন। তবে আবার ফজরের আগে উঠে সময় মতো গোসল করে নামাজ আদায় করবেন। আর এখানে আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, একটু খেয়াল রাখবেন, আপুরাও খেয়াল রাখবেন এই বিষয়টা। বিশেষ করে ফরজ গোসল হইলে কিছু সময় আপনার হেঁটে বেড়ানো, তারপরে গোসলের আগে আপনার অবশ্যই প্রস্রাব করা, এটা অবশ্যই আপনাদের করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার নাপাকি আপনার শরীরের অভ্যন্তরে থেকে যাবে, পরে গোসলের পরেও দেখা যাচ্ছে আপনার নাপাকি বেয়ে পড়তে পারে। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, গোসলের আগে অবশ্যই প্রস্রাব করতে হবে। এরপরে গোসলের সময় লিপস্টিকে মানে মুখে লিপস্টিক, মানে এক কথায় ঠোঁটে লিপস্টিক, নাকে নেজল থাকলে কি গোসল শুদ্ধ হবে? দেখেন, এমন কোনো কিছু যদি থাকে যেটা আপনার শরীরের যে ত্বক রয়েছে, চামড়া রয়েছে, এখানে পানি প্রবেশে যদি বাধা হয়, তাহলে সেটা আগে অপসারণ করতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আল্লাহু আকবার। না হলে কিন্তু আপনার গোসল ঠিক হবে না। ওকে, তো আমি এরপরে সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। দ্রুত গোসল করলে কি গোসল হবে কিনা? হ্যাঁ, গোসল হবে। তবে আপনার পূর্ণ শরীর একবার কমপক্ষে আপনাকে পূর্ণভাবে ভিজাতে হবে, না হলে কিন্তু গোসল ঠিক হবে না। আর গোসলের যে 3টি পূর্ণ কাজ রয়েছে, এই কাজ 3টি পূর্ণ করা।
গোসলের পরে কি আবার নতুন করে কি উজু করতে হবে? যদি আপনি গোসলের যে 3টি ফরজ আদায় করে থাকেন তাহলে আপনার পরে উজু না করলেও আপনি ওই উজু দিয়ে নামাজ পড়তে পারবেন ওই অবস্থায়। যদি আপনার উজু ভঙ্গের কোনো কারণ পরিলক্ষিত না হয়। এরপরে পানির অভাবে গোসলের বিকল্প কি? পানির অভাবে গোসলের বিকল্প হলো তায়াম্মুম করা। তবে যদি পানি পাওয়া যায় তাহলে আপনার তৎক্ষণাৎ আবার গোসল করে নিতে হবে। এইবার খেয়াল করবেন, গোসল ফরজ হওয়া সত্ত্বেও যদি নামাজের সময় আপনি পাচ্ছেন না তখন কি করবেন? তায়াম্মুম করে আপনি নামাজ পড়ে নেবেন, পরে আবার পানি পেলে গোসল করে নেবেন। ঠিক আছে? এরপরে মহিলাদের জন্য গোসলের বিশেষ নির্দেশনা। চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। বিনা প্রয়োজনে চুল খোলা জরুরি নয় যদি পানি আপনার চুলের গোড়ায় পৌঁছায়। এরপরের বিষয়, মনে করেন মহিলারা যখন অসুস্থ থাকে তারপরে সুস্থ হচ্ছে মনে করেন, তখন ফরজ গোসল করলো, অর্থাৎ সুস্থ হওয়ার পরে কি ফরজ গোসল করতে হবে। তো এই ফরজ গোসল করার পরেও যদি রক্ত দেখা যায় তাহলে কি হবে? যদি সামান্য রক্ত বা বাদামি বা হলুদ দাগ দেখা যায় তাহলে গোসল ভঙ্গ হবে না। সামান্য যদি হয়, সেটা অনেক সময় বিভিন্ন কারণে হইতে পারে। গোসল না করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? হ্যাঁ, মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ অলরেডি 10টা বেজে গিয়েছে। আমরা বেশ সময় ধরে আসলে বিভিন্ন মানে উজু এবং গোসল, আজকে এই দুইটা বিষয়ে আমাদের যে সব ক্রিটিক্যাল কোশ্চেন থাকতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর আমি আবারও বলছি, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমাদের আজকের ক্লাসের শেষ দিকে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য বিশেষ কিছু ঘোষণা দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যারা মিস করবেন ওখানে, তো তারা কিন্তু এটা পাবেন না। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি ঘোষণাটা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে দিচ্ছি। কেউ চলে যাবেন না কিন্তু। ঠিক আছে? তো দেখেন, আমরা আমাদের কোরআনের পাঠশালায় বেশ কিছু কিন্তু পরিবর্তন নিয়ে আসছি। আপনারা অলরেডি, আমরা আমাদের নিয়মিত ব্যাচের স্টুডেন্ট যারা, তারা কিন্তু এই বিষয়টা অলরেডি টের পেয়েছেন যে আমরা কি কি পরিবর্তন নিয়ে আসছি। হ্যাঁ, প্রথম যে বিষয়টা আমরা পরিবর্তন নিয়ে আসছি সেটা হলো আমাদের স্টুডেন্টের হাজিরাটা আমরা পরিবর্তন নিয়ে আসছি। আপনাদের ক্লাসের যেখানে আপনার পড়া দেওয়া হচ্ছে সেখানেও হাজিরা, যেখানে আপনার পড়া নেওয়া হচ্ছে সেখানেও কিন্তু হাজিরা। তো আপনাকে অবশ্যই কিন্তু হাজিরা দিতে হবে। এবং আমি আপনাদেরকে আজকে বলে দিই, যারা নিয়মিত ব্যাচের স্টুডেন্ট এখানে হয়তো কম রয়েছে, তো আমাদের বার্ষিক 3টা পরীক্ষা হওয়ার কথা, তো তার একটা পরীক্ষা ইনশাআল্লাহ কুরবানি ঈদের আগেই হবে ইনশাআল্লাহ। আর এখানে এর পাশাপাশি আমাদের স্টুডেন্টদের কার কয়টা করে ভুল যাচ্ছে সেটাও কিন্তু আমাদের এখন থেকে উস্তাদরা লিপিবদ্ধ করে রাখতেছেন। তো আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, আপনারা মন দিয়ে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, না করলে কিন্তু আপনি পারবেন না। আর আপনাদের কমপক্ষে 5বার করে বাসায় পড়ার কথা বলা হয়েছিল, 5বার করে কমপক্ষে বাসায় পড়বেন। তো এখন আপনাদের সেই গুরুত্বপূর্ণ আমি যে ঘোষণাটা দিতে চেয়েছিলাম, আমি সেই ঘোষণাটা এখন দিচ্ছি। আর সে ঘোষণা হলো, আপনারা মোটামুটি সবাই কিন্তু একটা জিনিস জানেন যে আমাদের আপনারা মোটামুটি সবাই জানেন যে আমাদের আহ, কোরআন শিক্ষা যে বইটা রয়েছে, ঘরে বসে কোরআন শিক্ষা, এর পাশাপাশি আমাদের ঘরে বসে নামাজ শিক্ষার যে বইটা রয়েছে,
এই যে ঘরে বসে নামাজ শিক্ষা, এই বইটাও আপনারা মোটামুটি অনেকেই জানেন এই বইটা সম্পর্কে, তাই না? তো অনেকেই সংগ্রহ করেছেন, আবার অনেকেই সংগ্রহ করতে পারেননি এখনো। তো এর পাশাপাশি আমাদের আরো দুইটা বই আছে, আরো একটা বই আছে, আর সেটা হলো আল কোরআনের আত্মকথা। এই যে আল কোরআনের আত্মকথা প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। তো আপনারা কিন্তু অনেকে অলরেডি আমাদের এই বই সম্পর্কে জানেন। যারা এই মুহূর্তে আজকের এই ক্লাসে আছেন, তো তাদের জন্য আমরা একটা অফার দিব, যে অনেকে আসলে সংগ্রহ করতে চাচ্ছেন। তো সবাই মানে এক দুইজনকে অফার না দিয়ে আমরা চিন্তা করতেছি আমাদের যারা স্টুডেন্ট, যারা আজকে সাপ্তাহিক এই যে বিশেষ ক্লাসটা করলো, তো তাদের জন্য আমরা একটা অফার দিব ইনশাআল্লাহ। আর সে অফারটা কি? আল্লাহু আকবার। অফারটা হলো, আমি একটু বলে দিই। এই যে দুইটা বই আমি দেখালাম আপনাদের, তো এই দুইটা বই আপনাদের সবার ফ্যামিলিতে আসলে প্রয়োজন। কারণ আমি আজকে মনে করেন উজু কিভাবে করতে হবে, তাইমুম কিভাবে করতে হবে, আমাদের এই বইতে কিন্তু একেবারে ডাইরেক্ট ভিডিও আকারে দেওয়া রয়েছে, কিউআর কোড রয়েছে। সেইটা আপনি নামাজ শিক্ষা বইতে মানে কোরআন শিক্ষা বইতে যেমন পেয়েছিলেন, নামাজ শিক্ষা বইতেও আমাদের ওইভাবে কিউআর কোড আছে। স্ক্যান করলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন কি, সরাসরি ভিডিও পেয়ে যাবেন। ওকে। তো আমাদের এই নামাজ শিক্ষা যে বই, আমরা প্রথমে 500 কপি আমরা তৈরি করেছিলাম। 500 না 1000 পিস, আমার খেয়াল নাই সঠিক। তো সেটা ছিল আমাদের মানে প্রথমে উন্নত মানের কাগজ আমরা ব্যবহার করেছিলাম। তো তারপরে আমাদের অনেক ভাই বোন বলছিল যে হুজুর, যেহেতু নামাজ শিক্ষার বই, এটা তো নিয়মিত তো পড়া হবে না, দেখা যাচ্ছে একবার শেষ করলে আর না পড়লে হয়, বা মাঝে মাঝে। তো এটা মোটামুটি মানের মানে ভালো কাগজ দিয়েন। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো কাগজই রাখার। তো এইটা আমাদের বর্তমান মানে এটার যে মুদ্রিত মূল্য সেটা ছিল 1295 টাকা, এই নামাজ শিক্ষার বই। তো এই নামাজ শিক্ষার বই বর্তমানে আমাদের এটা সেল হচ্ছে আপনার 790 টাকা। শুনবেন, অফার কিন্তু আপনাদের এখনো দিই নাই। 790 টাকা এখন বর্তমান এই নামাজ শিক্ষা বইটার প্রাইস চলতেছে। আর আল কোরআনের আত্মকথা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, অর্থাৎ এই আল কোরআনের আত্মকথা এই বইটা আপনার এই মুহূর্তে এর মূল প্রাইস ছিল 1685। তো সেই জায়গায় আসলে সেল করা হচ্ছে, যারা নিচ্ছে তো তাদেরকে এটা করা হচ্ছে 990 টাকায়। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তো এখানে আপনারা যারা রয়েছেন, তো আপনাদের জন্য একটা ডিসকাউন্ট, সেটা হলো যে আমাদের যদি আপনারা কেউ এই ঘরে বসে নামাজ শিক্ষা এবং আল কোরআনের আত্মকথা এই বইটা এখন সংগ্রহ করেন, তাহলে যেটা এখন চলমান প্রাইস 1780 টাকা, সেটা আপনাদের জন্য প্রাইস 200 টাকা লেস করে অনলি 1580 টাকা। ঠিক আছে? তো আমি আলাদাভাবে বলে দিই, ঘরে বসে নামাজ শিক্ষা এই বইটা আপনারা যদি এখন সংগ্রহ করেন, তো আপনাদের জন্য 690 টাকা এই বইটার প্রাইস। ঠিক আছে? শুধুমাত্র আজকের জন্য কিন্তু 690 টাকা। ওকে। আর আল কোরআনের আত্মকথা 2 খণ্ড আমাদের এই বইটা, তো এই বইয়ের প্রাইস হলো
আপনার 990 টাকা সিম্পল চলতেছে, তো সেইটা আপনাদের জন্য 890 টাকা। মনে হয় আমি খুব সম্ভব বুঝাতে পেরেছি। এইবার কথা হলো, যদি কেউ এই 2 খণ্ড মানে 2টা বই, নামাজ শিক্ষা এবং আত্মকথা, আল কোরআনের আত্মকথা, এই 2টা বই যদি আলাদাভাবে সংগ্রহ করেন তাহলে ডেলিভারি চার্জ 100 টাকা করে। আর যদি এখন যদি আপনারা এটা একবারে নেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি। আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই না, এটা আপনারা জানেন। এবং আমাদের যে কি বলে কোরআন শিক্ষার যে বইটা আপনারা অলরেডি আপনারা সংগ্রহ করেছেন, সেখানে কিন্তু ডেলিভারি চার্জ ছিল। যারা এই যে নামাজ শিক্ষা বই নিচ্ছে তাদেরও ডেলিভারি চার্জ, আত্মকথা যারা নিচ্ছে তাদেরও ডেলিভারি চার্জ। তো মোটামুটি আপনারা কিন্তু এখানে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা সেভ করতে পারতেছেন। তো এইটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য এই অফারটা। তো যারা এটা সংগ্রহ করতে চাচ্ছেন, আমি কিন্তু আপনাদের দেখেন চ্যাটে একটা ফর্ম দিয়ে দিয়েছি। চ্যাটে আপনার নাম, মোবাইল নাম্বার, আর আপনি নামাজ শিক্ষা নিতে চান নাকি আত্মকথা নিতে চান নাকি দুইটাই নিতে চান, তো সেটা লিখে আপনি সাবমিট করেন এই ফর্মটা। ওকে। আর যারা এই ফর্ম এখান থেকে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে 01973 আমাদের কোরআন শিক্ষার যে বই রয়েছে ওখানে যে নাম্বারটা রয়েছে ওখানে আপনি মেসেজ দেন। মেসেজ দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে এই অফারে আজ রাত 12টা পর্যন্ত আপনাদেরকে এই অফারটা আপনাদের জন্য দেওয়া হলো। আল্লাহু আকবার। তো আমি আবারও বলতেছি, অফারটা একেবারে আজকে রাত 12টা পর্যন্ত। এই একটা বই, এই বইটার ওজন কিন্তু 1 কেজি প্লাস, প্রায় 1 কেজি প্লাস। বুঝতে পেরেছেন? তো এই বইটা আপনার কুরিয়ারে করতে 120 থেকে 150 টাকা লেগে যাবে, সেটা কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন। আবার যদি এই দুইটাও যদি এর সাথে নিয়ে আসি তাহলে 2 কেজি প্লাস, তখন দেখা যাচ্ছে আরো বেশি টাকা লাগবে। তারপরেও আপনারা যেহেতু আমাদের স্টুডেন্ট, তো সেজন্য আপনাদের জন্য যারা দুইটা একত্রেই এই যে ঘরে বসে কোরআন নামাজ শিক্ষা আর আত্মকথা অর্ডার করবেন, তো তাদের জন্য টোটালি ডেলিভারি চার্জটা ফ্রি কিন্তু। ওকে, তাহলে 2 খণ্ড যদি কেউ সংগ্রহ করেন, মানে আপনার নামাজ শিক্ষা এবং আত্মকথা, তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এবং দুইটা একত্রে প্রাইস আসবে 1580 টাকা। ঠিক আছে? আর যদি আলাদাভাবে নিতে চান তাহলে নামাজ শিক্ষা পড়বে 690 টাকা আর ডেলিভারি চার্জ 100 টাকা, তাহলে 790 টাকা। আর আত্মকথা আলাদাভাবে নিতে চাইলে 890 টাকা যোগ ডেলিভারি চার্জ 100 টাকা, 990 টাকা পড়বে। তারপরেও কিন্তু 100 টাকা করে সেভ হচ্ছে, কিন্তু আপনার দুইটা একত্রে করলে আপনার 300 টাকা মিনিমাম সেভ হবে। ওকে, তো ঠিক আছে, এই হলো আপনাদের সর্বশেষ আপনাদের যে ঘোষণা ছিল সেটা। আর যারা আমাদের অ্যাডভান্স কোর্সে রয়েছেন, তো আপনারা অবশ্যই নিয়মিত ক্লাস করবেন। বাকি যারা রয়েছেন নিয়মিত ব্যাচের স্টুডেন্ট, তারা অবশ্যই নিয়মিতভাবে ক্লাস করবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখন শেষ করব ইনশাআল্লাহ। আর যে যে ইসে আমরা ফর্মটা দিতে পারবো আমরা গ্রুপে, সেখানে আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা শুধুমাত্র আজকের জন্য অফার। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।